নমস্কার, ই লার্নিং গ্রুপে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে মূলত আমি ভিডিওটা বানাবো পুলিশ পরীক্ষার্থীদের জন্য। তার একটা বিশেষ কারণ আছে। আমরা দেখেছি আজকের পেপারে একটা নিউজ বেরিয়েছে, সেটা হলো গতকাল মানে বলতে গেলে ওই যে মুর্শিদাবাদে ধুলিয়ানে কিছু কেন্দ্রীয় বাহিনীকে দীর্ঘদিন রাখার জন্য একটা হাইকোর্টে একটা মামলা হিয়ারিং এ, সেখানে ওখানে ওই যে কেসের যিনি জাস্টিস সৌমেন সেন, উনি কিন্তু আমাদের রাজ্যের মানে এই পুলিশ নিয়োগ বা পুলিশের সংখ্যা কম এইসব জিনিসগুলোই আলোচনা হওয়ার সময় উনি আমাদের রাজ্যের যিনি অ্যাডভোকেট ছিলেন তাকে কিন্তু তার উদ্দেশ্যে এই কথাটাই বলেছেন যে আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে চাকরি মানে পুলিশের প্রচুর দরকার এবং তার জন্য নিয়োগ প্রয়োজন। এবং এই সূত্রে আর একটা কথা বলে দিই, আমরা যারা পুলিশ চাকরি প্রার্থী তোমরা আছো, তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেকেই কিন্তু একটা জিনিসই চাইছো যে পুলিশের নিয়োগটা যেন হয়। মানে তোমরা যদি দেখো কেপিএসআই সেই গত বছর 28 তারিখে এক্সাম হয়েছে, আজ পর্যন্ত রেজাল্ট নেই। এখন কেপি কনস্টেবল, ডাব্লিউবি এসআই, ডাব্লিউবি কনস্টেবল কোনো মানে ফর্ম ফিল আপ আছে, এই তিনটে এক্সাম হচ্ছে না। এখন এক্সামটা নেওয়া আমাদের প্রয়োজন। এবার বুঝতে পারছো, আমরা অনেক সময় তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি বিশেষ করে আপডেট দিয়ে থাকি যে আজকের আমরা বিভিন্ন রকম আরটিআই মারফত কিন্তু আমরা একটা জিনিস জানতে পেরেছি, আমাদের পশ্চিমবঙ্গে পুলিশের সংখ্যা মানে সেই ডিএসপি থেকে শুরু করে সিপি থেকে অল মানে সংখ্যাটা হলো 80,000, প্রায় প্রায় 80,000 মতন। আর যদি এখানে সিভিক তোমরা নিয়োগ দেখো, সেখানে প্রায় 1,40,000 মতন সিভিক আছে। তার মানে বুঝতে পারছো পুলিশের থেকে সিভিক আছে। এবং আর একটা জিনিস মানে জানি না এটা সত্যি কি মিথ্যে, কতটা সত্যি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা অনেকে এটা দাবি করেছে। গতকাল আমরা দেখেছি যে যেসব যাদের চাকরি চলে গেছে, চাকরিহারা শিক্ষকরা বিকাশ ভবন অভিযান করেছিল এবং রাত্রিবেলায় তাদের উপর যে মারপিট বা তাদেরকে যে পুলিশ লাঠিচার্জ করেছে, শোনা যাচ্ছে এরা নাকি কেউ পুলিশ নয়, এরা সিভিক ভলেন্টিয়ার, এরা পুলিশের ড্রেস পরে এদের ওপর নাকি মানে চাকরি হারা শিক্ষকদের উপর অ্যাটাক করেছে। এখন এটা কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না, কিন্তু মোদ্দা কথা পুলিশের অবস্থা এখন এই রকম। 80,000 মেন পুলিশ মানে প্রায়, আর এদিকে সিভিকের পরিমাণ প্রায় 1,40,000। তার মানে আমাদের নিয়োগটা কিন্তু প্রয়োজন। আর এই যে এই সময় জাস্টিস সৌমেন সেন হাইকোর্ট থেকে যখন একটা অর্ডার দিয়েছে, বলতে গেলে এক প্রকার এটা অর্ডারই বলা যায়, নাহলে দৈনিক পেপারে তো এটা বেরোতো না, পুলিশের যাতে নিয়োগটা হয়, পুলিশের নিয়োগের ওপর প্রচুর জোর দিতে বলেছে এবং নিয়োগ করাতে বলেছে। এই সময় কিন্তু আমাদের পুলিশের যারা পরীক্ষার্থী আছি তাদের প্রত্যেকের কিন্তু রাস্তায় নামা উচিত। মানে বলতে গেলে লোহা গরম আছে, এই সময় হাতুড়িটা মেরে দাও, তাহলেই কিন্তু আমাদের এক্সামটা হবে। যেহেতু এই সময় আমাদের কাছে একটাই মানে মোক্ষম সুযোগ, বলতে গেলে হাইকোর্টের একটা বলতে গেলে এক প্রকার অর্ডার টাইপেরই আছে আমাদের কাছে পুলিশের নিয়োগটা করানোর জন্য, পুলিশের নিয়োগ করা হোক, এই ব্যাপারগুলো যখন আছে, তাহলে পুলিশে যারা চাকরি প্রার্থীরা আছি এই সময় যদি পুলিশ চাকরি প্রার্থী বা পুলিশ অ্যাসপিরেন্টরা যদি রাস্তায় নেমে একটা বৃহত্তর আন্দোলন করতে পারো, তাহলে কিন্তু আমাদের পুলিশের যে এক্সাম সেই এক্সামটা কিন্তু কন্ডাক্ট হয়ে যেতে পারে বা এক্সামটাও হয়ে যেতে পারে। আর ওইদিকে কেপিএসআই এর হয়তো রেজাল্টটাও আউট হয়ে যেতে পারে। এখানে হয়তো বা কোনো ওবিসি ম্যাটার মানে কোনো রকম প্রভাব না ফেললেও মানে না প্রভাব পড়লেও পড়তে পারে, যেহেতু বলতে গেলে এক প্রকার এটা অনগোয়িং প্রসেস বললেও বলা যেতে পারে। এবার সত্যি কথা বলতে তোমরা কি করবে কি করবে না সেটা তোমাদের ব্যাপার। এখন তোমরা যদি মনে করো যে না আমরা 50 বছরের প্রিপারেশন নেবো, আমরা ঘরে বসে থাকবো, তাহলে ভাই তোমরা ঘরে বসে থাকো, তোমাদের চাকরির দরকার নেই, কিচ্ছু চাকরি করতে হবে না, যত চোর ছ্যাঁচোদার চাকরিগুলো করুক। আর যদি মনে করো না ভাই আমি তো পুলিশ এক্সামটা ঠিক দিই না, আমি তো পিএসসিটাই আমার মেইন টার্গেট, ভাই তাহলে পিএসসির কি এক্সাম হচ্ছে? আমি আমার চ্যানেলে পিএসসির আপডেট দিয়ে থাকি, পিএসসি হচ্ছে হচ্ছে না বন্ধ আছে। তাহলে এরকম ইগো রাখলে চলবে না। আমরা কিন্তু মেইনলি আমরা লড়াইটা করছি নয় পুলিশ, নয় পিএসসি, নয় এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, যাদের বিএড ডিএলএড আছে তারা এসএসসি স্কুল সার্ভিস কমিশনের টিচার, বা টেট হলে তোমার প্রাইমারি চাকরি,
মানে মোদ্দা কথা আমরা এইরকম একটা ফিল্ডে আছি। এবার যদি আমরা যদি ইন কেস পিএসসি মিসলেনিয়াস যদি পাস করে যাই, এদিকে পুলিশও আমরা পাচ্ছি, মানে পুলিশ আমার পরীক্ষা দিয়ে থাকি, পুলিশ আমার টার্গেট, কিন্তু আমি মিসলেনিয়াস চাকরি পেয়ে গেছি। এরকম একটা যদি সিচুয়েশন হয়, আমি মিসলেনিয়াস চাকরি করব না? পিএসসি এক্সাম আমার ফোকাস নয় বলে, আমার ফোকাস পিআরবি, তা বলে কি আমি পিআরবি এক্সামটার দিকেই ফোকাস করে যাব অনন্তকাল? এক্সাম হবে কি হবে না ভগবান জানে, আমি মিসলেনিয়াস আমি পেয়ে গেছি, ওটাকে ছেড়ে দিয়ে আমি এইটার পেছনে পড়ে থাকবো? সেটা তো কিন্তু নয়। মোদ্দা কথা আমরা সব রকম এক্সামই দিয়ে থাকি, যেটা হবে সেটা। উপরওয়ালা আমাদের কপালে কি লিখে রেখেছে সেটা আমি জানি না। মোদ্দা কথা হলো আমরা এইভাবেই কিন্তু প্রত্যেকটা চাকরি প্রার্থী যারা এইভাবেই চলে, সেই সূত্রেই বলা উচিত। এখন কিন্তু কোনো এক্সাম হচ্ছে না এই সময়, একটা যেহেতু একটা হাইকোর্টে এরকম একটা ব্যাপার তৈরি হয়েছে, একটা অর্ডার বলতে গেলে এক প্রকার অর্ডার টাইপের আছে, তাহলে আমরা তো বৃহত্তর একটা আন্দোলন করে পুলিশের পরীক্ষাগুলোকে করিয়ে নিয়ে পুলিশের নিয়োগ প্রক্রিয়াটা তো আমাদের চালিয়ে যা চলে, সেটার দিকে আমাদের বোধহয় ফোকাস করাটা উচিত। এবার তোমরা কি ভাবছো কি ভাবছো না সেটা আমার কমেন্ট সেকশনে জানিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের চিন্তা ভাবনাটা। আজ এই পর্যন্তই।